তো গাইস দেখতে পাচ্ছ তো কেমন হলো ফোনটা, পুরোটা গাইস ভেঙে গেছে। আর আমার অনেক কষ্ট করে ফোনটা কিনেছি, কেন কি আমি গাইস যা কাজ করতাম অনেক রিক্সের কাজ। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, কিন্তু আমি ভালো নেই। কেন কি কালী পুজোর সময় ঘুরতে গিয়েছিলাম, তো অনেক জায়গায় ঘোরার পর আমরা গাইস এক জায়গায় গিয়েছি, তো ওখানে অনেক রূপশ্রী বা অনেক ভালো ভালো মেয়ে যাচ্ছিলো, ওদের দেখার জন্য মালও যাচ্ছিলো অনেক অনেক। তা দেখার জন্য ফোনটা এমন করে শুধু বের করেছি, তো বের করার পর অবস্থাটা কী হয়েছে তোমাদের কাছে। তো গাইস ফোনটার অবস্থা তোমরা তো দেখতে পাচ্ছ যে কি হয়েছে। তো দেখো পুরোটা গাইস ভেঙে গেছে, পুরোটা। এখানে অ্যাপেলের লোগো টোগো আছে, সব ভেঙে গেছে। তো রিসেন্টলি আমার কিন্তু বেশি দিন হচ্ছে না যে ফোনটা কিনেছি, 2 মাস হয়েছে সবাই কিনেছি। 2 মাসও হয়নি, মে বা তার একটুখানি পরে হয়তো কিনেছি। তো ফোনটা গাইস দেখাতে বের করতে গিয়ে পুরোটা পড়লো, আর এটা পেছনে ছিল কাচ, তো সামনেরটা এরকম করে পড়ে পেছনটা ভেঙে গেল কী করে সেটাও জানি না। আর সামনেরটাও গাইস মনে হচ্ছে ডিসপ্লেতে হালকা ক্র্যাশ লেগেছে, কিন্তু পেছনেরটা গাইস পুরো ফেটে গিয়েছে। তো ভাবলাম ভিডিওটা বানাবো না, তো খুব কষ্ট ছিল, তাও তোমাদেরকে দেখানোর জন্য বানাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছ তো কেমন হলো ফোনটা, পুরোটা গাইস ভেঙে গেছে। আর আমার অনেক কষ্ট করে ফোনটা কিনেছি, কেন কি আমি গাইস যা কাজ করতাম অনেক রিক্সের কাজ ছিল। তো রিক্সের কাজ মানে ওই আম গাছ থেকে গাইস আমগুলো পাড়তাম, পেড়ে ওইগুলো গাইস বেচতাম নিজেদের। তারপরে গাইস ফোনটা কিনেছি। তো অনেক মেহনত হয়েছে, তো মেহনতের পরে বাড়িতে তাও কিনে দেবে বলছো না, তাও কিনতে গেলে তোমরা কিন্তু কমেন্ট করো, তাও একটু তোমাদের শুনে বলছি। তো আমরা ওইসব টাম তো বেচতাম, আম বেচে গেছি, সকালে আবার বাজে যেতাম ভোর 3টে বা 2টোর সময় বাজারে গিয়ে ওখানে মাল টাল বেচে এসে পেঁপে টেপে অনেক কিছু নিয়ে যেতাম, পেঁপে লেবু আম টাম বেচতে গেছি। খুব কষ্ট, নিজে সাইকেল চালিয়ে অত দূর যেতাম আমাদের ওখানে বাজারে। তো অনেক কষ্ট করে ভিডিও বানানোর জন্য শুধু এটাই কিনেছিলাম, কিন্তু এটা পুরো ভেঙে গেল। তো এখন খুবই কষ্ট হচ্ছে, কী করবো বলো ভাই। তো অনেক কষ্ট করে ফোনটা কিনেছিল লং ভিডিও বানানোর জন্য। গাইস দেখো পুরোটা ভেঙে গেছে, এখন বাড়িতে কি বলবো। তো গাইস অনেক কষ্ট করে তো ফোনটা কিনেছিলাম, তোমাদের সব জানালাম। তো তোমরা তো ভিডিও অত দেখো না, 2-3 জন করে ভিডিও দেখো। তো ফোনটা যে কিনেছি, আমার যদি ভিডিওতে ভালো রিচ যেত আমার বাবা মার বলে যে কষ্ট করে গাইছে একটা ফোন কিনে দিত। এখন তো গাইছে আমার নিজের কষ্ট, স্কুলে পড়াশোনা প্রাইভেট গিয়েও কাজ করে তাও ফোনটা কিনেছি। এখন কি করে যে করবো, তোমরা গাইস ভিডিও ভালো করে দেখো, অনেকজনকে শেয়ার করো। তো শেয়ার করার পর তো গাইস অনেক কেউ দেখুক, তো সাপোর্ট করো, আমার বেশি করে সাপোর্ট করো, যাতে আমি একটা নতুন আবার আইফোন কিনতে পারি। তো আমি ফোনটা কিনেছিলাম তো সেকেন্ড হ্যান্ড, কেন কি নতুন কেনার তো টাকাও তো আমার কাছে ছিল না। এমনকি আমি কষ্ট করে যা কাজ করেছি সেই টাকারই ফোন কিনেছি। তো সেকেন্ড হ্যান্ড ফোন তোমাদের তো একটা আন্দাজ হবে খুব কম দাম। তা তোমরা তো ভিডিও অত কেউ দেখো না। তো আমি যে বাজারের মাঝে যাই, তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমার আরেকটা শর্ট ব্লগের চ্যানেল আছে, ওনার হচ্ছে দাদুর নাতি, তো ওখানে গিয়ে তোমরা দেখে। তো তোমরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যদি একটা ফোন কিনতে পারি তো তোমরা ভিডিও অনেক কাউকে পাঠাও। তো আমি ব্লগিং ভিডিও বানাই, যা হয় আমি তাই তোমাদের কাছে শেয়ার করি। তা তোমরা একটু ভিডিও ভালো করে দেখো আর ভিডিও সবার কাছে পাঠিয়ে দাও। তো এইটুখানি বলবো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো তোমরা তাড়াতাড়ি বেশি করে সাপোর্ট করো, যাতে আমি একটা ফোন কিনতে পারি।